হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে, আমার ফার্মের আপডেট ভিডিও। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমার এখানে আছে ইলেকট্রিক ব্লুর এখানে মাস্টার পেয়ার ছিল, তো এক পেয়ার ছিল, ওটা আমি সেল দিয়ে দিচ্ছি। কারণ অত মাছ রাখার জায়গা নাই, কারণ যে পরিমাণে এরা বাচ্চা দেয় এই বাচ্চাগুলো রাখার মতো পরিবেশ এখন আর নাই। কারণ বাচ্চাগুলো যত জায়গা দেওয়া যায় ততই বড় হয়, আর জায়গা না পেলে বাচ্চাগুলোর বড় হওয়া সম্ভাবনা খুবই কম থাকে বা কালার কোয়ালিটি অনেকটা খারাপ চলে আসে, যার কারণে অল্প অল্প করেই মাস্টার পেয়ার রাখছি। তো এটা সিলভার রেড, দেখতেই পাচ্ছেন কালার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। আর এগুলো ফিমেল আর মেল দুটি একসাথে রাখা আছে। অনেক সময় দেখা যায় যে এটার কারণে বাচ্চা করে ফেলে, তো যদি কারোর লাগে তো বলবেন। এগুলো অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট আছে, তো অ্যাডাল্টগুলোর দাম একরকম হবে আর নিউ অ্যাডাল্টের দাম একরকম হবে। তবে যদি নেন খুচরা পাইকারি জানাবেন, দাম কিছু কম রাখা যাবে, সমস্যা নাই। যে যখন নেবেন বলবেন, কিছু টাকা করে কম রাখবো। আর এটা হচ্ছে রেড ড্রাগন, এগুলো আমার মাস্টার পেয়ার, আর এগুলো অনেক অ্যাক্টিভ মাছ। তারপরেও আমার একটি মেল মারা গেছে কিছুদিন আগে। আসলে বৃষ্টির কারণে মাছগুলো মারা যায়, এগুলো আসলে মেনে নিতে হবে। কারণ যারা ফার্মিং বা ফার্মের সাথে যুক্ত আছেন তারা এগুলো আসলে হইতে হইতে অভ্যস্ত হয়ে গেছি আমরা। কারণ মাছ অনেক শখের, তারপরেও মারা গেলে খারাপ তো লাগে, কিন্তু এখন আর এরকম খারাপ লাগে না। প্রথম যে পরিমাণে মাছ মারা যেত তত খারাপটা লাগতো, এখন আর ওইভাবে লাগে না। তারপরেও শখের জিনিস আপনারা অনেকে সাবধানে থাকবেন বৃষ্টির সময়। এগুলো আমার সিলভার রেড, এখানে অনেক পরিমাণে ফ্রাই আছে। যদি কারোর এই পরিমাণে ফ্রাই ছোটোগুলো যদি নিতে চান দেওয়া যাবে, সমস্যা নাই। ছোটোগুলো নিলে পারে এগুলো সর্বনিম্ন 20-30 পিস নিতে হবে, 5-6 পিস দুইভাবে দেওয়া যায় না, অনেক বেশি আছে। যদি নিতে চান দেওয়া যাবে। এখানে রেড ড্রাগনের ফিমেল আছে দুইটা, আসলে এদের সঙ্গীগুলো নাই। তো আমার কিছু ভাই আছে রেড ড্রাগনের, এগুলো বড় হলে এদের সাথে ব্রিডিংয়ের জন্য দিব। তো এখানে আমার ইলেকট্রিক ব্লুর ফিমেল এবং লং ফিন জেব্রা আছে। তো ফিমেলগুলো দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক ব্লুর ফুল লোডেড, আর জেব্রাগুলো অনেক অ্যাক্টিভ, এদেরকে ধরা অনেক টাফ, তো এর কারণে ধরে দেখাতে পারলাম না। আর এদের ফিনগুলো অনেক লং হবে, যদি কারোর লাগে লং ফিন জেব্রা বলবেন। এটা আসলে কুস্তাতে দেওয়া যাবে, পাইকারির মতো নাই। আমার কাছে বোধহয় 40 পিসের মতো আছে, তাও আমি একজনের থেকে নিচ্ছি, মানে মাছ এক্সচেঞ্জ করে। তবে যদি কারোর 10-15 পিস লাগে দেওয়া যাবে। আর এখানে আমার সবগুলো দেখানো শেষ। তো আমার নতুনের একটি সেট আপ আছে, ওইটার বেলকুনিতে চলুন যায়, ওটাতে দেখাই। এখানে আর বালদিগার পাখি আছে, দেখুন ডিম নিয়ে বসে আছে। যদিও এর আগে এরা ডিম নষ্ট করছে, আবার ডিম দিছে, জানি না কেন এত তাড়াতাড়ি ডিম দিয়ে দিল। তবে অনেকে যারা জানেন বালদিগার সম্পর্কে বলবেন, এরা কি আবার ডিম নষ্ট করবে কি না। কিছুদিন আগে ডিম দিয়েছিল, আবার ডিম পাচ্ছে, মাসখানিকও হয় নাই। তো এটা হচ্ছে আমার ইলেকট্রিক ব্লু। এখানে অনেক পরিমাণে ফ্রাই আছে, প্রায় 100-এর উপরে, মানে 100-এর উপরে আছে। তো জানি না ফ্রাইগুলো অনেকটাই বোঝা যাচ্ছে কি না, তবে এটার মধ্যে যে দুইটা ব্যাচ আছে, একটা হচ্ছে আপনার মাস খানেকের উপরে, আর একটা আছে 10-15 দিনের ভিতরে। তো আর এখানে রেড ড্রাগন আছে, এখানেও আসলে 3টা ব্যাচ আছে। এখানে একটা আছে সেমি অ্যাডাল, আর কিছু আছে ফ্রাই, আর কিছু আছে একদমই পিচ্ছি, এক কথায় তাদের 3 থেকে 5 দিন বয়স। আর যেগুলো দেখছেন সেমি অ্যাডাল, এগুলো হবে আপনার 1.5 মাসের মতো বয়স। যদি কারোর লাগে সেমি অ্যাডাল দেওয়া যাবে। সেমি অ্যাডাল হয়তো বা 5-6 পেয়ার বা 10-12 পেয়ারের মতো আছে। তো যদি কারোর লাগে রেড ড্রাগন নিতে চান তো বলবেন, দেওয়া যাবে সেমি অ্যাডাল। আর এটাতে আছে সিলভার রেড,
সেমি অ্যাডাল্টগুলা। তো এগুলা যদি কারো লাগে বলবেন, অনেক পরিমাণে আছে, নিতে পারেন আমাদের থেকে। খুচরা পাইকারি এটা দুইটাই দেওয়া যাবে। সেমি অ্যাডাল্টগুলো আসলে কালার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, অনেকটা কালার চলে আসছে। এগুলার কিছুদিনের মধ্যে নিউ অ্যাডাল্ট হয়ে যাবে। তো এগুলার থেকে ফাই নিতে আপনাদের এখনও 1.5-2 মাস সময় লাগবে। আর এটা আমার ইলেকট্রিক ব্লুর মাস্টার পেয়ার, এখানে 2 পেয়ার আছে। এগুলা কিছুদিনের মধ্যে ফ্রাই দিবে, হয়তো বা 5-6 দিনের মধ্যে দিয়ে দিবে। এগুলা সেলের জন্য না, এগুলো হচ্ছে আমার নিজস্ব ব্রিডিংয়ের জন্য। আর এটা হচ্ছে সিলভার ডোরেট, এখানে 3 পেয়ার আছে। তো যদি সিলভার ডোরেট কারো লাগে বলবেন, দেওয়া যাবে। আর মাস্টার পেয়ার যদি চান এলাকার মধ্যে, শুদ্ধির মধ্যে, তাহলে 1 পেয়ার দেওয়া যাবে। আর এই আজকে ছিল এই পর্যন্ত ভিডিও। তো আমার ফার্মের আপডেট ভিডিও দিলাম আপনাদের। আর বর্ষার মধ্যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন, যেহেতু খাওয়ার পরিমাণটা কম দেওয়া যায়। মাছে যত খাবার কম দিবেন, মাছ তত সুস্থ থাকবে বর্ষার সময়। যেহেতু ওরা ঠান্ডার সময় মাছে অনেক পরিমাণে খাবার কম খায়। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।